নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ওরা তো সার্কিট হাউসে আছে, ঝিল আর সাক্ষ্য। তো ঝিল ভাবলো কি নিচে শুবো, তারপরে তো বিছানাটার এক সাইডে শুয়ে ঘুমিয়ে গেল। নিয়ে মাঝরাতে মানে ভোর রাত্রে দরজা ঠক ঠক। ঝিলের বান্ধবীদেরকেও ওই ভলেন্টিয়ারগুলো যারা ছিল অর্গানাইজার ভলেন্টিয়ার, ওরা নিয়ে এসছে সার্কিট হাউসে। তো ওরাও সার্কিট হাউসে বলছিল যে ম্যানেজার গোছের লোকটা ওকে বললো যে আমাদেরকে রুম চাই। তো বললো হ্যাঁ, আরেকটা এসছে স্বামী স্ত্রী, ওরাও রুম নিয়েছে, ওরাও এই প্রোগ্রাম দেখতে এসেছিলো। বললো কি কে কে তো বললো ওরাও প্রোগ্রাম দেখতে। তারপরে ওর বান্ধবীরা কি করে জানি না বাবা, এলজি সিরিয়ালে সম্ভব খাতাটা ওরা পেলো, লেখা আছে সাক্ষ্য চ্যাটার্জি, ঝিল চ্যাটার্জি। ওরা তো অন্যই মানে ধরে নিল। তারপরে দেখা যাচ্ছে সাক্ষ্য বসে আছে সোফাতে, ঝিল ঘুমিয়েছিল। দরজা খটখট করলো, ঝিল তারপর যেয়ে পরে বহস করলো সাক্ষ্যর সাথে, তারপর দরজাটা খুললো। তো বললো তোরা এইখানে, তো বললো সব ঘটনা খুলে। আর এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যর বাড়ির লোক খুব একদম রাত ভর পরেশান। ওরা কোথায়, সকালে আবার ঝিলের মা বাবাও এসছে, ওরাও খুব পরেশান যে এখনো পর্যন্ত পৌঁছলো না। খুব ওরা চিন্তায় আছে। আর এদিকে এসপি যে আছে ওকে পুলিশকে ফোন করেছে, তো পুলিশ বললো যে হ্যাঁ, সার্কিট হাউসে একজন হাজব্যান্ড ওয়াইফ পাওয়া গেছে। ওরাও প্রোগ্রাম দেখতে এসেছিলো, একজন কোনো হাজব্যান্ড ওয়াইফ নিয়ে। এরা তো চিন্তায় যে হাজব্যান্ড ওয়াইফকে এবার ঝিলকে এবার বিয়ে করে নিল নাকি। বড় লোকদের তো অন্যরকমই চিন্তাধারা। এই অবশ্যই এই মেকার্সদের সিরিয়ালে সেটা সম্ভব, আজকাল কেউ অত বুদ্ধু নয়। সে যাই হোক, তারপরে সাক্ষ্যর ফোন এলো। সাক্ষ্য বলল যে আমরা আসছি, তো এইটা আমার ফোনটা মিসিং, আমি এই ড্রাইভারের ফোন থেকে তোমাদেরকে ফোন করছি। ওর বাবাকে ফোন করলো। তো বললো আচ্ছা তোরা সবাই আসছি? বলে হ্যাঁ, ঝিল ওর বন্ধুরা সবাই আসছি। নিয়ে তারপরে বললো বাবা আমি ঘরে পৌঁছে কথা বলছি। এইদিকে বলছে এইদিকে ঝিল সাক্ষ্যর সাথে কেন আছে সেটাতে এদের প্রবলেম হচ্ছে। আমি অম্বরীশ ভট্টাচার্যকে খুব পছন্দ করতাম, কিন্তু এইখানেও নেগেটিভ ক্যারেক্টারে দেখাচ্ছে। যেমন আর একটা সিরিয়ালে দেখছি নেগেটিভ, এইখানেও মানে আমি ভাবতাম ঝিলের সাথে এনার বন্ডিংটা ভালো হবে, কিন্তু এখানে দেখছি না, এনারা বস্তির লোককে কেউই, একটা সাক্ষ্যর বাবা ছাড়া কেউ আর সাক্ষ্যর দাদু ছাড়া বস্তির লোককে কেউ মানুষ বলেই মনে করে না এরা। সে যাই হোক, ওরা যখন এলো বাড়িতে, তারপরে ওদের সবাই মিলে ওইটা নিয়েই পড়লো যে কেন স্বামী স্ত্রীর কেন লেখা হয়েছিল এই সবে। ঝিলের বান্ধবীরাও এলো, সবাই এলো। নিয়ে তারপরে বলছে, ওর মা বলছে ঝিলকে যে হ্যাঁ রে তোর কিছু হয়নি তো? তখন ঝিল বলছে যে তোমার ঝিলকে কেউ কিছু করে দেবে এমনি কারো হিম্মত আছে নাকি? তখন সাক্ষ্য বলছে আপনার মেয়েকে বড় বড় কথা বলতে মানা করুন। তখন ঝিল বলছে চুপ করুন তো আপনি সব সময়। তখন যে সাক্ষ্যর বাবা বলছে যে দাঁড়া সব কথা শুনতে দে। তারপরে বলল যে তোরা কি ব্যাপার। সাক্ষ্যর ঠাকুমাটাও মানে খুব রেগে, মানে ওদের বলবার উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্যর ওই যে মেজো কাকা, ছোট কাকা, ওর ঠাকুমার কি ঝিলকে ছেড়ে দিচ্ছিস আর তুই নিজে বেঁচে নিয়ে চলে আসতিস। হ্যাঁ, এটাই এদের বলবার উদ্দেশ্য। মানে ঝিলের যা হতো। ঠাকুমাটা তো অবশ্য বলেই দিল যে পরের মেয়ের জন্য চিন্তা করে আমি নিজের নাতিকে তো করতে পারি না। তারপরে সাক্ষ্যর মা বলল যে হ্যাঁ রে, তো কী হয়েছিল? তখন সাক্ষ্য বললো যে দেখো তুমি প্রেস মিটের সাথে তুমি বলে প্রেস মিট করে আসছি, বলছে ওইটাই ভুল হয়েছিল, তোকেও নিয়ে যে গেলে ভালো হতো। বলছে মা আর তুমি কি আগে থেকে জানতে? না আমরাই জানতাম। নিয়ে তারপর বলছে কি হয়েছিল বল। তখন সাক্ষ্য বলল যে এমনি একটা ছেলে, কতগুলো গুন্ডা টাইপের ছেলে ওদের প্রোগ্রামটাকে ঝিলরা গান করছিল স্টেজে চেপে নিয়ে অসভ্যতামি, আর ওরা খুব মদ খেয়েছিল, অসভ্যতামি শুরু করলো। তখন ওই শতরূপা বলে উঠছে ঝিলকে, আর মা সাক্ষ্যর মা, অত সব মেয়ে ছিল তোরই পেছনে সবাই কেন লাগলো? তখন বলল যে
বড় মামি আমি কি শিখিয়ে দিয়েছি ওদেরকে যে আমার পেছনে কেন লাগলো? আর আমি কি চিনি নাকি ওদের? তারপরে এক সময় ঝিল বললো যে বড় মামি তোমার বলাতেই আমি এখানে প্রোগ্রাম করতে গেছিলাম। তখন বলছে ও তার জন্য তুই আমাকে দোষ দিচ্ছিস নাকি? বলছে না দোষ দিচ্ছি না, আমি বলছি কি না তোমার জন্যে আমরা অত ভালো একটা মানে অত বড় জায়গায় সুযোগ পেয়েছিলাম গাইবার, এবারে কি হয়ে গেল এটা তো তুমি কি করবে, এটা তো তোমার, তো আমি দোষ দিচ্ছি না। আর যাই হোক, কিন্তু এদের বলবার উদ্দেশ্যটা হচ্ছে যে মানে ঝিলকে নিজের অবস্থায় ছেড়ে দিয়ে তুমি কেন নিজের জানটা বাঁচালে না? কিন্তু সাক্ষ্য সেরকম ছেলে না। সাক্ষ্য বলল যে বাবা ওই ছেলেগুলো ঝিলকে ওর বন্ধুদের সাথে টানাটানি ঝিলকে একটা ছেলে হাত টেনে নিয়ে যাচ্ছিল, সেই সময় আমি কি করতাম, ঝিলকে ছেড়ে দিতাম আমি? তারপর আমরা দৌড়তে শুরু করলাম, ছেলেগুলোও আমাদেরকে ফলো করে। ওরা বলছে যে ঝিলের বন্ধুগুলোকে তো ভলেন্টিয়ারগুলো রেস্কিউ করে নিল, আর ঝিলকে হাত ধরে টেনে নিয়ে যখন যাচ্ছিল তখন আমি দাঁড়ালাম, আর তারপর ছাড়িয়ে নিয়ে ঝিলকে নিয়ে দৌড়তে শুরু করলাম। এখন ওরাও আমাদেরকে ফলো করে, তারপর আমরা একটা গাছের আড়ালে লুকিয়ে গেলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা সার্কিট হাউসে এলাম। নিয়ে এইসবই বলছে বলে এত বড় কাণ্ড, ওর মেজো কাকাটা তো খুব বাধা দিচ্ছে, বলতেই দিচ্ছে না, তুই এমনিভাবে কখনো নিজেকে রিস্কে ফেলিস না, আমরা কত টেনশন করছি। শত্রুপাও সেটাই বলছে। আর এদিকে ঝিলের মা বাবা কিন্তু খুব মানে কৃতজ্ঞতা প্রকাশ করছে আর কি, বলছে আপনি যেমন স্যার আপনি যেমনভাবে আমার মেয়েটাকে বাঁচালেন, ঝিলের বাবা বলছে আমি চিরজীবন আপনার ঋণী হয়ে থাকবো, কেনা হয়ে থাকবো। ওর মাও বলছে বাবা তুমি নিজের বলছে এটা যে কেউ থাকতো এই সিচুয়েশনে আমি তাকে ফেলে আসতে পারতাম না, চাই আপনার মেয়ে হোক চাই কেউ হোক। এইসবই কথা হচ্ছে। আর এদের কিন্তু ঝিলের ঠাকুমা এদের, আর তারপরে তখন বলছে বাহ, ওর দাদু বলছে যখন সাক্ষ্য বলছে যে ওই ছেলেগুলো ফলো করছিল আমরা দৌড়তে দৌড়তে এলাম, বলছে বাহ বেশ রোমাঞ্চক কাহিনি তো। তখন ওর ঠাকুমা বলছে তুমি ওইটা দেখছো, আমার নাতিটার কিছু হয়ে যেত তাহলে, নিয়ে এইসবই কথা। তারপর বলছে হ্যাঁ রে, শতরূপা বলছে হ্যাঁ রে তাহলে এসপি কেন হাজব্যান্ড ওয়াইফ বলে কেন বললো তোদেরকে? হ্যাঁ বল। তখন ওই ঝিলের বাবাও জিজ্ঞেস করছে ওর বন্ধুদেরকে। তখন ওর বন্ধুরা বললো যে আমরা কি বলবো, আমরা মাঝরাতে আমাদেরকেও ভলেন্টিয়াররা সার্কিট হাউসে আসে, তারপরে আমরা খাতাটাতে দেখি তো সাক্ষ্য চ্যাটার্জি ঝিল চ্যাটার্জি লেখা। তখন ঝিল বলছে এই তোরা কেন বলছিস নে, যে লিখেছে মানে ওদের সন্দেহকে এটা ঝিল লিখেছে, তো ঝিল সেটা ক্লিয়ার করে দিল। ঝিল বলছে আরে তোরা কেন বলছিস, যে লিখেছে সে বলবে। তখন বলছে সাক্ষ্য তুমি লিখেছো? সবাই মিলে বলছে হ্যাঁ তো কী করতাম, সার্কিট হাউসে অন্য দুটো রুমেই চেয়েছিলাম, দুটো রুম পাওয়া গেল না, আর একটাই রুম ছিল খালি, তা আমি কী করতাম? তখন স্বামী স্ত্রী ছাড়া থাকতে দিত না, রিলেটিভ রেখেছিলাম কিন্তু সেটা ওরা মান্যতা দিল না। তখন বলছে হ্যাঁ এটা তোমরা খুব বড় ব্লান্ডার করলি, তুই আসবার সময় কাগজটা ছিঁড়ে দিয়ে আসতে পারতিস, মানে ওর মা সবাই এইগুলো কি করলি তুই? হ্যাঁ মানে ওরা জিনিসটা বুঝতেই চাইছে না। তখন সাক্ষ্য বলল যে আমি ছিঁড়বার চেষ্টাও করেছিলাম কিন্তু হয়নি, তাড়াতাড়িতে ঘরে আসবার জন্যে চলে এলাম। আর ঝিলও বলছে যে এটা যেটা তোমরা বলছো মেজো মামি বড় মামি, এটা তো সত্যি হয়ে যাচ্ছে না, এটা তো একটা কাগজের লেখা, হ্যাঁ এটা তো আর সত্যি হয়ে যাচ্ছে না, আর আমি তো এই ঘটনাটা ভুলেই গেছিলাম, এখন তোমরা বলছো তো আমার মনে পড়ছে, আমি সব ভুলেই গেছিলাম। হ্যাঁ কিন্তু ঝিলের বাবার চোখগুলো দেখে মনে হচ্ছে কিছু একটা মতলব আসছে, সেটা তো ক্রমশ প্রকাশ্য পরে দেখা যাবে। তখন ওই স্বাক্ষর বলছে তুই এখনই তুমি পুলিশকে ওই কমিশনারকে ফোন করো, এখনই তুমি বলে দাও এই সব ঘটনা। তখন স্বাক্ষর বাবা বলছে এখন সব ঘটনা আমি বললে এই ব্যাপারটা অন্যর দিকে চলে যাবে। বলছে কোন দিকে চলে যাবে? না তো কুশ বলে উঠছে ওর কাকা, ছোটো কাকাটা, না দাদা সেটা হয় না, তুমি বলে দাও, আর ওই কাগজটাই যেমন ছিঁড়ে ফেলা হয়। তখন বলছে যে না, তখন স্বাক্ষর বাবা বলল যে দেখো যদি এখন এই সব কথা বলতে যাই তো কি হবে, বলবে সাক্ষ্য একটা অন্য মেয়েকে নিয়ে সার্কিট হাউসে রাতে থেকেছে, নানা কাণ্ড, প্রেস সব হবে নানা কাণ্ড, তো সেই জন্যে এইসব ঘটনাটা চেপে যাও। তো হ্যাঁ সবাই, আর ঝিল তো বেচারি এসবের অত তো পাত্তা দেয় না, ও তো বুঝে না, ও সবাইকে দেখছে,
নিয়ে তারপরে এই সবই কথা। তারপর পুলিশ কমিশনার ফোন এলো যে ওই দুষ্কৃতীগুলোকে, গুন্ডাগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, তবে আপনাকে আর আপনার মানে ওই আপনার ওয়াইফকে দুজনাকে আসতে হবে শনাক্ত করার জন্যে। হ্যাঁ, তো এইটা শুনে তো ওদের আরও এইখানে ঝিলেও চমকে গেল। তো এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি, মানে এলজি রাইটিং, মানে যে এলজি যে রাইটার এত কোনো জিনিসটাকে মানে কনফিউজ বানিয়ে দেয়, এত একটা সামান্য, এটা সবাই জানে, এটা বেসিক মানুষ সবাই জানে যে যদি কোনো সিচুয়েশনে পড়ে স্বামী স্ত্রী বলে পরিচয় দেয় সেটা সত্যি হয়ে যায় না, আর সেটা নিয়ে এত প্যানিক করলে চাই এত চিন্তা করলে এটা নিয়ে হয় না। হ্যাঁ, এটা মানে এই রাইটার সিরিয়ালে দেখা যায়। যেমন স্বাক্ষর ঘরের লোকেরা যেভাবে প্যানিক করছে, যেভাবে মানে অসন্তুষ্টি প্রকাশ করছে ঝিলের উপরে, ওরা যেমন মনে হচ্ছে সত্যিই ঝিলের সঙ্গে বিয়ে হয়ে গেল স্বাক্ষর। আরে বাবা, এটা তো বুঝবি যে কোন সিচুয়েশনে সাক্ষ্যকে ঝিলের পরিচয় দিতে হয়েছিল না। তোদের যেমন বস্তির ছেলের এক মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিবার জন্য একটা তোদের অপমানে লাগে, তেমনি ঝিলেরও তো হতে পারে। ঝিল যাকে পছন্দ করে না, ঝিলের মা বাপ, হ্যাঁ ও তো বস্তির লোক বলেই যে তোমাদের ঘরের ছেলে পেয়ে বলতে যাবে সেরকমটাও নয়। তো এইগুলো মানুষগুলোর বোঝা উচিত। এদের বাড়ির কী যে শিক্ষিত আর কী যে ভদ্রতা এর। আর এই ঝিলের মা একজন শিল্পী, কিন্তু শিল্পীরা অনেক উদার হয়, কিন্তু এই ঝিলের মা না, ওই স্বাক্ষর মা। শিল্পীরা অনেক উদার হয়, কিন্তু স্বাক্ষর মাকে দেখে মনে হচ্ছে না যে ইনি এত উদার মনের মহিলা। হ্যাঁ, যিনি গান করেন তা, হ্যাঁ, তো তিনি কোনো জিনিসটাকে সোজাসুজি দেখতেই পাচ্ছেন না, আর এটাও বুঝতে চাইছেন না। সব কী বলছে, ঝিলকে যেখানে যাবি সেইখানেই একটা ঝামেলা বাঁধাবি। কেন, তোর বন্ধুরাও ছিল, ওদের পেছনে না লেগে তোরই পেছনে কেন গুন্ডাগুলো? আরে বাবা, তুই তো শুন, সবারই পেছনেই গুন্ডাগুলো লেগেছিল, একাই ঝিলের পেছনে না। মানে ঝিলকে টার্গেট করা এদের অভ্যাস হয়ে গেছে। আর এইখানে আমি একটা কথা বলবো, এইখানে ঝিলের অ্যাক্টিংটা খুব ভালো, আর ঝিল যেটা বলেছে সেটাও খুব ভালো, আর সব থেকে ভালো মানুষ হচ্ছে স্বাক্ষর বাবা। হ্যাঁ, তো এইবারে আমরা এটাই আগামী পর্বে দেখি যে এই করে ঝিল আর স্বাক্ষর সম্পর্কটা হয় নাকি, ওদের ভেতরে কিছু ভালোবাসার ফুল ফুটে কি না সেটাই দেখা যাবে। আর যদি ফুটেই থাকে, হ্যাঁ, এই ঝিলের ওই শতরূপার মেয়েগুলো বললো, কিরে ছোড় দা ভাই, এক রাতের জন্য প্রোগ্রাম করতে গেলি আর কাউকে বিয়ে করে ফেললি। তখন অবশ্য সাক্ষ্য বলেছিল ইয়ার কি মারিস না। এইবারে দেখা যায় যে সেটা যদি সত্যি হয়ে যায়, এদের বাড়ির লোকের কি রিয়াকশান হবে। আর ঝিল তো মনে হয় না এত সহজে মানবে, ও তো এইসব জিনিসকে পাত্তা দেয় না। তবে ঝিলের মা তো, বাবা কিন্তু মতলব আঁটছে সেটা বোঝা গেল। তবে হ্যাঁ, এই যে একটা শিক্ষিত, একটা উচ্চ মানে পরিবার, যা হাই প্রোফাইল পরিবার, একটা শিক্ষিত পরিবার, তারা যে এমনি চিন্তাধারা, সেটা এই রাইটারের সিরিয়ালে, এই মেকার্সদের সিরিয়ালেই বোঝা যায় যে কোন সিচুয়েশনে পড়ে ওরা স্বামী স্ত্রী পরিচয় দিয়েছিল, আর ওই কাগজটা নিয়ে এত প্যানিক হচ্ছে ওদের। চাই পুলিশ অফিসারগুলো এত প্যানিক। সত্যি ঝিল যদি এদের বউ হয়ে যাবে তখন কি হবে সেটাই দেখার। ঠিক আছে বন্ধুরা,